দেশের সীমানায় প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর কারণে কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে দলীয় পতাকা থেকে শুরু করে আসলে যে লাল সবুজের পতাকা এবং একই কালারের যাত্রা সেই যাত্রা শুরু করেছেন। এবং যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন যে 300 ফিটের যে প্রোগ্রামটা সেটি সরাসরি কিন্তু সম্প্রচার হবে। এর কারণে কিন্তু আসলে প্রায় আশেপাশে 1000 যে মাইক সেই মাইক কিন্তু লাগানো হয়েছে। আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু আসলে মুখরিত হয়ে উঠেছে রাজপথ, যেখানে কিন্তু দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা, অর্থাৎ 17 বছর নির্বাসিত থাকার পরে কিন্তু আসলে আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর কারণে কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে যে উল্লাস এবং উদ্দীপনা সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারছেন, অর্থাৎ বাঁধ ভাঙা উল্লাসে কিন্তু ফেটে পড়েছে নেতাকর্মীরা, যেখানে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে ঢাকা শহরে। অর্থাৎ ঢাকার বাইরে থেকে কিন্তু লঞ্চ, বাস এবং ট্রেন যোগে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন এবং তাদেরকে অভ্যর্থনা জানাতে কিন্তু ঢাকার নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়েছিল। এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাল সবুজের পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা সেই পতাকা নিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা 300 ফিটের দিকে যাত্রা শুরু করেছেন। যদিও এই মুহূর্তে সকল ধরনের যে গণপরিবহন সেই গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু নেতাকর্মীরা হেঁটে হেঁটে 300 ফিটের দিকে যাচ্ছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় এসেছেন মূলত তারেক রহমানকে 300 ফিটে যে সংবর্ধনা দেওয়া হবে এর কারণে কিন্তু আসলে নেতাকর্মীরা গতকাল রাত থেকে সেখানে অবস্থান করছিলেন এবং আজকে ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সেই 300 ফিট। অর্থাৎ বেলা 11:45 নাগাদ কিন্তু তিনি দেশের মাটিতে পা ফেলবেন এবং সেখান থেকে কিন্তু সরাসরি যে 300 ফিটের সংবর্ধনা মঞ্চে সেখানে যাবেন এবং সংবর্ধনা শেষে কিন্তু সেখান থেকে যে এভার কেয়ার রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে তার মাকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু যাবেন এবং দেখা শেষে সেখান থেকে কিন্তু তিনি গুলশানের যে 196 নম্বর বাসাটি রয়েছে সেই বাসায় কিন্তু যাবেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আকাশ সীমানায় প্রবেশ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানকে বহনকারী বিমানটি এবং এর কারণে কিন্তু নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে গান বাজনা এবং বিভিন্ন ধরনের স্লোগানে তারা কিন্তু রাস্তার দুধারী অবস্থান করছে। অর্থাৎ বিএনপি থেকে স্বাগত জানাতে কিন্তু আসলে তারা রাস্তার দুধারে অবস্থান করছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অন্যদিকে কিন্তু সকল ধরনের যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সেই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল সেই টোল কিন্তু 4 ঘন্টার জন্য আসলে টোল মুক্ত করে দেওয়া হয়েছে, যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছি যে লাল সবুজের পতাকা এবং সেই সাথে তাদের যে দলীয় পতাকা সেই পতাকা নিয়ে তারা কিন্তু এই র্যালিতে এসেছেন। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু পথে পথে অবস্থান করছেন নেতাকর্মীরা। অর্থাৎ বিভিন্ন ধরনের যে স্লোগান এবং যে স্লোগান এবং সেই সাথে কিন্তু বিভিন্ন যে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে
যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ঢাকার বাইরে থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু লঞ্চ, ট্রেন এবং বাস যোগে ঢাকায় এসেছেন এবং তারা কিন্তু রাস্তার দুধারই অবস্থান করছেন। অর্থাৎ 300 ফিট কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এই কারণে কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে যে 300 ফিটে ঠিক আগে কিন্তু তারা অবস্থান করছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আসলে তারা স্বাগত জানাতে যাচ্ছেন। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রেন এবং লঞ্চ যোগে কিন্তু নেতাকর্মীরা ঢাকায় এসেছেন এবং বিএনপি নেতাকে স্বাগত জানাতে তারা কিন্তু দলীয় যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু রাস্তার ধারে অবস্থান করছেন। অন্যদিকে ধানের সৃষ্টিও কিন্তু অনেকে এসেছেন, অর্থাৎ সংবর্ধনা জানাতে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কুর্মিটোলা যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালের ঠিক সামনে কিন্তু নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু রয়েছে এবং আজকের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় কিন্তু বিশেষ যে সতর্কতা সেটি কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিত যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আসলে আজকে তৈরি না হয় এবং যে কোনো ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক যে প্রচেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুধারে অবস্থান করেছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু দেশের আকাশ সীমানায় প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি এবং এর কারণে কিন্তু নেতাকর্মীরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েছে এবং বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু আসলে তারা মুখরিত করে রেখেছে রাজপথ। অর্থাৎ সকাল থেকে কিন্তু আসলে তারা হেঁটে হেঁটে যে 300 ফিটের দিকে যে যাত্রা, সেই যাত্রা কিন্তু তারা শুরু করেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ হেঁটে হেঁটে কিন্তু আসলে তারা যাত্রা শুরু করেছে, যাতে গণপরিবহন ব্যবহার করার কারণে কিন্তু আসলে একটি দীর্ঘ যানজট লেগে গিয়েছিল। এর কারণে কিন্তু এই মুহূর্তে সেই গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু আসলে নেতাকর্মীরা হেঁটে হেঁটে 300 ফিটের দিকে যাচ্ছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, ফেরদৌস রহমানিক ভাই, ইত্তেফাক ভাই, আপনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আপনার কাছে ভয়েসটা গেলে একটু জানাবেন।